নমস্কার। জয় শ্রী রাধে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুস্মৃतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। আজ আমি আলোচনা করব কি করলে আমাদের মঙ্গল হবে, কিসে আমাদের মঙ্গল হবে। আর এই প্রশ্নটা একজন বেশ্যার মনে উদয় হয়। এই প্রশ্নটা নিয়ে ওই বেশ্যা অনেকের কাছে যান। সবাইকে গিয়ে তিনি প্রশ্ন করেন যে কিসে তার মঙ্গল হবে। এক বেশ্যা মনে মনে খুব চিন্তা করছিল কিসে তার মঙ্গল হবে। সেই কথাটি জানার জন্য সে এক সাধু বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা, আমার কিসে মঙ্গল হবে বলে দিন। সাধু উত্তর দিল, সাধু সঙ্গ করো, তাহলেই তোমার মঙ্গল হবে। কারণ সাধুরা হলো ত্যাগী পুরুষ, সেজন্য তাদের সেবা করো, তাহলেই তোমার মঙ্গল হবে। বেশ্যাটি এবার এক ব্রাহ্মণের কাছে গেল। ব্রাহ্মণকে গিয়ে একই কথা জিজ্ঞাসা করলো যে আমার কি করে মঙ্গল হবে বলে দিন। ব্রাহ্মণ বলল, সাধু সাজলেই লোকে সাধু হয় না, আর সাধু হলো ব্রাহ্মণ। আমরা তো জন্ম থেকেই ব্রাহ্মণ, তাই তুমি ব্রাহ্মণের সেবা করো, তাহলেই তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে। এবার বেশ্যাটি এক সন্ন্যাসীর কাছে গেল। তাকেও গিয়ে জিজ্ঞাসা করলো যে বাবা, আমার কিসে মঙ্গল হবে, আপনি দয়া করে আমাকে বলুন। সন্ন্যাসী বলল, সন্ন্যাসী সবার থেকে বড়, তারা সব জাতির গুরু, অতএব সন্ন্যাসীদের সেবা করো, তাহলেই তোমার মঙ্গল হবে। ফের বেশ্যাটির ঠিক তার কথাও ঠিক পছন্দ হলো না। তখন সে একজন বৈরাগীর কাছে গেল। তাকে গিয়েও একই কথা জিজ্ঞাসা করলো। সেও বলল, বৈরাগী হলো সর্বশ্রেষ্ঠ, অতএব তুমি বৈরাগীর সেবা করো, তোমার মঙ্গল হবে। এভাবে বেশ্যাটি প্রত্যেক সম্প্রদায়ের গুরুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। সকলেই একই উত্তর দেন যে তারাই সবার শ্রেষ্ঠ, আর বাকিরা সকলেই অসাধু। তারা বলে, তুমি আমাদের শিষ্য হও, আমাদের দীক্ষা নাও, আমাদের আশ্রমে থাকো, আমাদের মতো করে। সম্প্রদায় আদির পক্ষে প্রত্যেক সম্প্রদায় তাদের পক্ষে যুক্তি দেখালো। এইসব দেখে শুনে বেশ্যার মনে তাহলে তো এবার সার যুক্তি সে খুঁজে পেল। সাধু বলছে সাধুকে পুজো করো, ব্রাহ্মণ বলছে ব্রাহ্মণকে পুজো করো, বৈরাগী বলছে বৈরাগীকে পুজো করো। সবাই সবার কাছে নিজেদেরটাই বলছে, সবাই ভালো। তাহলে আমি তো বেশ্যা, আমি বেশ্যা হয়ে বেশ্যারই পুজো করব। এই ভেবে তিনি শহরের যত বেশ্যা আছে সবাইকে নিমন্ত্রণ করলেন তার বাড়িতে আহারের জন্য। যথাসময়ে বেশ্যারা আসতে আরম্ভ করল। এই কথা যখন জানাজানি হলো, ওই নগরের শেষ প্রান্তে এক সর্বত্যাগী নিরাসক্ত মহাপুরুষ বাস করতেন। তিনি খবর পেলেন শহরের অমুক বেশ্যা নাকি বেশ্যা ভোজ দিচ্ছে। তখন তিনি বললেন, বেশ্যাদের আজ তো আমাকে তাহলে ওই বেশ্যার বাড়ি যেতে হবে, আর ওখানে গিয়ে আমাকে একটু শাস্ত্রের শিক্ষা দিয়ে আসতে হবে ওদেরকে। এই ভেবে তিনি বেশ্যাটির বাড়ির দিকে রওনা হলেন। ভোজের জন্য তখন রান্না বান্না হচ্ছে।
রাঁধুনিরা ভাতের যে মার আর চাল ধোয়ার যে জল, সেই একটা নালা আছে তাতে ঢেলে দিয়েছে। এবার সেইটা তখন ওই রান্নাঘরের ভিতর থেকে বাইরের দিকে মানে বেরিয়ে আসছে। আর সেই সময় ওই মানে ওই ওই জায়গাতে এসে উপস্থিত হয়েছে সেই সাধু, মহাপুরুষ সাধু বাবা। তখন সাধু বাবা ওই জলের মধ্যে হাত ধুচ্ছেন। আর সেই সময় ওই বেশ্যাটি ছাদে গিয়েছিলেন। ছাদ থেকে যখন মানে ওই দিকে তাকিয়েছেন তখন দেখতে পাচ্ছেন এক সাধু বাবা ওই চাল ধোয়া জলে হাত ধুচ্ছে, আর মানে ভাতের যে মাড় আছে সেই মাড়ের জলেতেও হাত ডোবাচ্ছেন। তখন তিনি ওনাকে বলছেন, সাধু বাবা ওতে হাত ধোবেন না, কারণ ওতে তো আপনার হাত আরও নোংরা হয়ে যাবে। কিন্তু সাধু বাবা কোনো কিছুই শুনলেন না, তিনি তার মতো করে কাজ করেই যাচ্ছেন। তখন তিনি ছাদ থেকে নিচে নেমে এসে সাধু বাবার সামনে গিয়ে বললেন, বাবা এ তো ভাতের মাড়, এতে হাত ধুলে হাত তো আরও ময়লা হয়ে যাবে, আপনি পরিষ্কার জলে হাতটা ধুয়ে নিন। সাধু বাবা উত্তর করেন, এতে হাত ধুলে যদি হাত আরও ময়লা হয় তবে কি বেশ্যারা এর থেকে বেশি শুদ্ধ যে তাদের সেবা করলে তোর কল্যাণ হবে? হাত পরিষ্কার জলে সাফ হয়, ময়লা জলে নয়। এই কথা শুনে বেশ্যাটির চেতনা হলো, সত্যি তো, বাবাজি তো ঠিক কথাই বলেছেন। তখন সে বাবাজিকে জিজ্ঞাসা করলো, বাবা তাহলে বলুন কিসে আমার কল্যাণ হবে? সাধুজি উত্তর দিলেন, আত্মতত্ত্ব জ্ঞানহীন অজ্ঞানতম ব্যক্তিরা জ্বর গুণের দ্বারা কলুষিত, তাই তাদের এক প্রকার জন্মগত দম্ভ ও অহংকার আছে। গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, বিদ্যা বিনয়ম সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুচি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনী। অর্থাৎ যারা প্রকৃত তত্ত্ব জ্ঞানী তারা একজন বিদ্বান ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর এবং চণ্ডালের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না। পক্ষান্তরে সকলকে চিন্ময় আত্মারূপে দর্শন করেন। যে সাধু সন্তের কোনো মত, কোনো সম্প্রদায় বা কোনো আশ্রমের প্রতি পক্ষপাত নেই, আগ্রহ নেই বিদ্বেষের, নেই যার আচরণ শুদ্ধ পবিত্র, যার মধ্যে জীবের কল্যাণ ছাড়া আর কিছুই সে চিন্তা করে না, যার মধ্যে কোনো কামনা বাসনা নেই, তিনি সর্বদা ভগবানের দিব্য নাম জপ কীর্তন করেন। তিনি স্ত্রী, পুরুষ, সাধু অথবা ব্রাহ্মণ, যে কোনো বর্ণ, আশ্রম, সম্প্রদায়ভুক্ত হন না কেন, তার সঙ্গ করলে, তার উপদেশ শুনলে তোর কল্যাণ হবে। বেশ্যাটি সঙ্গে সঙ্গে তার সোনা দানা ফেলে সেই সাধু বাবার চরণে সমর্পিত হয়ে তার নির্দেশ মতো ভগবানের আরাধনা শুরু করল। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।